আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কি, ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি যেটা, এটা অনেক গবেষণা করে এক ধরনের রাবার জাতীয় ম্যাট, এটা আমাদের ঢালাইয়ের মাঝামাঝি থাকবে। ওদের নিচে দেখেন কাঠের কিকার, কাঠ আছে, কাঠের এখানে কিকার দেওয়া হবে, ঢালাই হবে। আর ওই পাশে ইটের বাউন্ডারি, এরপর রড, আর ওই যে দেখুন জয়েন্টে ঢালাইয়ের মাঝামাঝি আমরা এই যে রাবার দিয়ে দিব, যাতে কোনো ধরনের পানি লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে। এটা আমাদের সেফটি ট্যাঙ্কি। আমি আপনাদেরকে পুরো ভবনের কাজ দেখাই। আলহামদুলিল্লাহ অনেকটা কাজ পরিষ্কার হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, দেখতে থাকুন। আমাদের প্রতিটা কাজ এভাবে মনিটরিং করা হয়। ইঞ্জিনিয়ার এবং বিশেষ করে আমি নিজে মনিটরিং করি কাজে, কোনো ধরনের যাতে কাজে ত্রুটি না থাকে এবং ফাঁক না থাকে। এই জায়গাটা মাটি ফালা দেন, মাটি ফালা দিয়ে কিন্তু উঠে আসেন। এটা ঢালাই ইয়া করেছে না, গাঁথুনি করা হয়েছে না। যাই হোক, আপনাদেরকে আমি আমার পুরো প্রকল্পের কাজ ঘুরে ঘুরে দেখাই। দেখেন, আসলে কাজের মানে কোনো কাজের জন্য আমরা লেবারকে মানে এক কাজ হয় নাই আরেক কাজ হয়ে গেছে বা পুরা কাজ একসাথে করে অন্য কাজে হাত দেবো তা না। যখন যে কাজ হয়ে গেছে ওই কাজের জন্য ওই ধরনের লেবার আমরা নিয়োগ করে দিই, মানে দ্বিতীয় কাজের জন্য। মানে কোনো কাজে কোনো কাজের সমস্যার কারণে, একটি কাজের সমস্যার কারণে আরেকটি কাজ আমরা আটকে রাখি না। প্রতিটি কাজ যার যার গতিতে এগিয়ে যাচ্ছে। এই যে আমাদের ওয়াটার রিজার্ভ যেটা, এটাতে এক ধরনের এই দেখেন এটা কাজ করছে। বড় ওয়াটার রিজার্ভ এগুলা দেখেন। ওই পারে ইটের গাঁথনি, এরপরে রড। এটা 10 ইঞ্চি, এটা 1 ফিট ঢালাই হবে। এটা 1 ফিট ঢালাই হবে। এটা ছিঁড়ে ফেলায় না, ফুটা করে ফেলায় না, তা লাভ হবে না। যাক, সাবধানে কাজ করো। কাজ দেখছেন আপনারা, অসংখ্য লেবার নিযুক্ত। আমি আপনাদেরকে রাস্তার থেকে যদি আমার কাজের পরিবেশটা দেখাই তাহলে অনেকটা ক্লিয়ার হবে। নিচ থেকে তো বোঝা যাচ্ছে না। লেবার বেশি হয়ে গেছে, লেবার বেশি হলে যা হয়, কারণ আমার কাজ উঠাতে হবে 2 তারিখে ঢালাই। ওরা এই পুরা ফ্লোরে ঢালাই করবো 2 তারিখে। ফ্লোর ঢালাই হয়ে গেলে অনেকটা শক্তিশালী। এই বেসমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেসমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পের
যে বেসমেন্টের কাজ চলছে, এটা আসলে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি আপনাদেরকে আমি খোলাসা করি। যারা অনেকে বুঝে, অনেকে আবার বিষয়টা বুঝতে যাচ্ছে না, বুঝতে চাচ্ছে না বলতে কি মানে বোঝার মতন ওইরকম এগুলো নিয়ে গবেষণা করেনি, এই জন্য বোঝে না। তো অনেকে বুঝে, যারা তাদের জন্য নয়, যারা মানে এই বিষয়টা বোঝে না তাদের জন্য আমি বলছি। এই যে পুরা বেসমেন্ট, ধরেন আমার এই পানির ট্যাঙ্কি ব্যতীত যতগুলো আপনার বেজ করা হয়েছে, এই বেজগুলো আপনার ডিপ থাকবে 5.5 ফিট। যতটুকু ইটের গাঁথুনি দেখা যাচ্ছে, আপনার ভিডিওতে ক্যাপচার করা যায় কিনা, এটা পুরাটা মানে মানে রড বাইন্ডিং করে পুরা 4.5 ফিট, আর পুরা ফ্লোরে 1 ফিট, এই মোট 5.5 ফিট আপনার বেজ হবে। এবং পুরা ফ্লোরে একদম রডের বাইন্ডিং হয়ে একাকার হয়ে যাবে। তো ওই রড বাইন্ডিং যা করা হবে, বেজ, কলম এবং ম্যাট, এগুলা রড একটার সাথে একটা জয়েন্ট থাকবে, হওয়ার পরে ঢালাই দেওয়া হবে। আর পুরা বিল্ডিং, এই যে বেসমেন্টে কিন্তু বিশাল একটা লোড নেবে, বিশাল একটা লোড নেবে। এখানে এখানে প্রায় 50 টনের কাছাকাছি রডের একটি মেলা, প্রায় 50 টনের রডের একটি মেলা। এরপরে পাথর, সিমেন্ট, বালু দিয়ে ঢালাই করার পরে আমরা যে পাইলিং করেছি, পাইলিং ধরে রাখবে এই বেসমেন্টের ব্যালেন্স রাখবে। আর এই পুরো বেসমেন্ট ব্যালেন্স রাখবে পুরো ভবনের, মানে একটির সাথে একটি সম্পৃক্ত। বেজের একটা ব্যালেন্স এটা নেয় পাইলিংয়ের বেজের নেয়, আর বেজ পুরো ভবনের নেয়। তাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝখান থেকে ভূমিকম্প হয়েছে, অনেকে জানি, অনেক বড় একটা ভূমিকম্প হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে আমাদের এই বড় ভূমিকম্প হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ডিজাইন কারেকশনে দিয়ে দিই। ভূমিকম্পের যেই বিষয়গুলা, এখানে কিছু রডের একটা জয়েন্ট থাকে, ইঞ্জিনিয়ারটা শুনছিলাম কি একটা নাম জানি বললো আর কি। তো এরকম অনেক জয়েন্ট যুক্ত করা হয়েছে। লোড ভূমিকম্পের ইয়াটাকে যাতে এই পাইল বা কলম, বিম এগুলো যাতে ক্রেশ না হয়, এই জন্য টানা, বাংলা কথা টানা দেওয়া হয়েছে। অনেক রড, অসংখ্য রড নতুন করে যুক্ত করে টানা দেওয়া হয়েছে ভবনের, ভূমিকম্পের বিষয় মাথায় রেখে। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে আমাদের জাবেলে নূর প্রকল্পের কাজ দেখলেন। প্রত্যেক দিন এভাবে কাজ দেখাবো, চাই না আমার প্রত্যেকটা প্রকল্পের। এটা তো আসলে এটা ক্রিটিক্যাল কাজ, তো এই জন্য বেশিরভাগ এখানে সময় দিচ্ছি। এই ক্রিটিক্যাল কাজটা হয়ে গেলে ইনশাল্লাহ আমার আবার নতুন প্রকল্প বা পূর্বের যে প্রকল্প ওখানে আবার সময় দিতে হবে। এই যে সকাল থেকে মোটামুটি 11টা পর্যন্ত এখানে ছিলাম, 11টা পরে কিছুক্ষণ আগে আবার অন্য জায়গায় চলে গেছিলাম, কিছুক্ষণ আগে আসলাম ওইটার কাজ শেষ করে। আইসা আবার এটা দেখলাম, আবার ভিডিও করলাম, ওইটা তো ভিডিও করেছি। দেখ, প্রতিটা কাজেই আমি আমার সাধ্য মতন স্বচ্ছ রাখার চেষ্টা করি, আপনাদের দোয়া চাই। আর আমার নতুন একটা প্রকল্প আছে যেটা চলমান, জাবেলে রহমত টাওয়ার, 10 কাঠার উপরে 44টা ফ্ল্যাট হবে। আবার আরেকটা, তারপরে আরেকটা প্রকল্প আছে, এটা নাম এখন নামকরণ করা হয় নাই। জাবেলে রহমতের আবার এরকম বেজের কাজ বা পাইলিং শেষ করে বেজের কাজ এরকম চলবে, এরকম লাইভ দিব, পাইলিংয়ে লাইভ দিব। তো জাবেলে রহমতও একটা সময় এরকম জায়গায় চলে যাবে। এরপর নতুন প্রকল্পের জন্য আবার এইভাবেই
কাজ চলবে, আমাদের ধারাবাহিকভাবে কাজ চলবে। যারা আমাদের সাথে যুক্ত হতে চান, শেয়ার নিতে চান, অনেক কম দামে, ভালো লোকেশনে, ভালো পজিশনে, ধানমন্ডি এরিয়া মানে একটা সময় কিন্তু আমরা সবাই জানি ধানমন্ডি এরিয়া মানে কঠিন একটা জায়গা, মানে বসবাসের জন্য আবাসিক এলাকা। ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা, এই সমস্ত জায়গায় মানে খুব মানে বসবাসের স্থান, একদম খুব নামি দামি জায়গা। অনেকে জায়গা কিনতে পারে না, এই খুব কম দামে সকলের যৌথত্বে শেয়ার ভিত্তিক প্রকল্প আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমাদের এই প্রকল্পগুলোয়। আপনাদের কম খরচে সুন্দর করে আমরা আপনাদের কাজকে আপনাদের হাতে বুঝিয়ে দিব, আপনাদের ফ্ল্যাট আপনাদের হাতে বুঝিয়ে দিব। যাই হোক, এরকম কথা বলার আমার আসলে অভ্যাস নাই, ভুল ভ্রান্তি থাকে, মানুষ তো সঠিকভাবে মানে কথাগুলো উপস্থাপনা করতে পারি না, এই জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমাদের নাটোরের ডেভেলপার পেজকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের মতামত আমাদের খুবই দরকার, প্রয়োজন। এখানে আপনাদের একটি শেয়ার নিতে পারবেন বা আমাদেরকে কিছু পরামর্শ দিতে পারবেন আমাদের এই পেজে। তো আমি যেটা বলতেছিলাম, আমাদের এখানে কাজের গতি আসলেই আলহামদুলিল্লাহ খুব প্রশংসাজনক। যারাই কাজ করছে, লেবার, কন্ট্রাক্টর, এদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মনের চাহিদা অনুযায়ী তারা কাজ করছে এবং আমাদের চাহিদাকে তারা সম্মান দিচ্ছে। আসলে আমাদের সম্মান দিচ্ছে মানে জাওয়ারি নূর সকল শেয়ার হোল্ডারদের সম্মান দিচ্ছে। তো আমি সকলকেই বলবো যে আসলে কেউ সম্মান দিলে তার সম্মান নিতে হয়, হ্যাঁ, কেউ তোকফা দিলে তার তোকফার জবাব দিতে হয়। ওয়াহিব্বু লিল্লাহি ও রাসূলিহি, তুমি আমি যাকে মহব্বত করবো আল্লাহ ও আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। তো যারা মানে অক্লান্ত পরিশ্রম করছে আমাদের এই প্রকল্প, জাবরে নূর প্রকল্পকে সময় মতন টার্গেট ফিল আপ করার জন্য, আসলে অর্থ দিয়ে পৃথিবীর সব কিছু ক্রয় করা জানা, এটা সত্য কথা। এরা সারাদিন কাজ করে, রাতেও কাজ করে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করবে যে এরা তো অর্থ পাবে, এরা টাকা পাবে। অনেক সময় টাকা দিয়েও হেল্পার মিস্ত্রি পাওয়া যায় না। এরা অনেক আন্তরিকতার সাথে কাজ করছে, কাজে অলসতা নাই। সে সকাল 7:30 শুরু করে নন স্টপ, শুধু কিছু কিছু নিয়ম নীতি আছে আমাদের, খানা, নামাজ ইত্যাদি। এই সময় ব্রেক ছাড়া কোনো ব্রেক নেই। হ্যাঁ, এটা আসলে আমার প্রশংসাজনক বিষয়, খুবই প্রশংসাজনক বিষয়। এরা, আমি আজকে বললাম যে নাইট করতে হবে, তারা নাইট করছে। আমরা আমাদের কাজের পরিবেশ বুঝে নাইট করাই। তো এই নাইট করার কারণ হলো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলো বেস কমপ্লিট করা হয়ে গেছে, মাটি ফালানো হয়ে গেছে। এখানে ভাইব্রেট করা হবে, পানি দেওয়া হবে, সমান করা হবে। আমরা এটাকে সিসি ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি করব। তো আমার এই জাবলে নূরে যারা যুক্ত রয়েছেন, আমি সকলকেই একটা বিষয় অনুরোধ করব যে আল্লাহর তরফ থেকে যারাই যে কোনো কারণে আমাদের ওই পাইলিংয়ের টাকা পর্যন্ত পরিশোধ করেন নাই, তাদেরকে বলবো অবশ্যই পাইলিংয়ের টাকা পরিশোধ করুন। এবং এই বেজের টাকা অনেকে টার্গেট দেওয়া হয়েছে, অনেকে 50% দিয়েছে। আলহামদুলিল্লাহ যাদের 50% টাকায়, টার্গেটের 50% আর কি, 50% টাকা আমরা কাজ শুরু করতে পেরেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেন নাই, দয়া করে আপনারা আর 50 চিন্তা করবেন না, ফুল টাকা দিয়েন। কেননা আপনার কাজ, আমার কাজ, সকলেরই কাজ, এটাকে আর লেন্দি করা যাবে না। আমি অনেক মিটিংয়ের সময় বলেছিলাম, যারা মিটিংয়ে ছিলেন, যে আসলে কাজ শুরু করলে থামানো যায় না। এগুলো হচ্ছে সেই কাজ, থামানো যায় না। হ্যাঁ, এখানে নন স্টপ কাজ চলবে ইনশাল্লাহ। আপনারা কষ্ট করে হলেও, কোনোভাবে ম্যানেজ করে হলেও একটা টার্গেট ফিল আপ করেন, এটা মাথায় রাখবেন।
আমি আগেও বলেছি, আমরা যারাই শেয়ার নিয়েছি আমরা সবাই জানি এখানে কী পরিমাণ টাকা লাগবে, কখন টাকা দিতে হবে, এটা নতুন করে বলার কিছু নেই। তো আমরা আসলে যদি আমরা কোনো ধরনের মানে মানে একটা অজুহাত নিয়ে আসি যে আমার এই সমস্যা ওই সমস্যা, এটা শুনতেও খারাপ লাগলো, বলতেও খারাপ লাগলো, আপনাদের শুনতেও খারাপ লাগবে, এই জন্য ক্ষমা দৃষ্টিতে থাকবেন। তো এখানে আমরা এই শব্দটা ইউজ না করে আমরা আন্তরিকতার সাথে যেখানে যেভাবেই পারি আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়া বা সামনে পথ চলার একটা নিশ্চয়তা। এটা আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা। আপনারা যদি আমাদেরকে কোনো ধরনের কষ্ট দিতে না চান বা আপনার কাজকে কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে না ফেলাতে চান, অনুরোধ করছি আপনারা টাকা দ্রুত জরুরি ভিত্তিতে পরিশোধ করুন। যা পরিমাণ বাকি আছে সব দেন, কেননা আমরা কাজ এগিয়ে নিচ্ছি। এখানে আরেকটা বিষয় মানে খোলসা করে রাখি, অনেকে চিন্তা করবে এখনও আমাদের অডিট রিপোর্টটা কমপ্লিট করে দেয়নি। এটা আপনার জন্য মঙ্গল। আমি বলবো অডিট মানে চূড়ান্ত পর্যায়ে চলছে আর কি। এটা আসলে অনেক ধরনের সবাই সব ধরনের অডিট মানে করে না। এটা যে অডিট করতেছেন যারা, উনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, অডিট অফিসার, উনি ব্যক্তিগত ওনার সারা জীবনটা অডিটই করে আসছেন। এরকম একজন কাস্টমারের কাছে আমরা এই অডিটটা চলছে, উনি মানে প্রত্যেকটা কাগজ পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছেন আর কি। এটা আপনার জন্য আমার জন্য মঙ্গল। হ্যাঁ, ও হিসাব দিচ্ছে না, টাকা দিচ্ছি না, ভাই আপনার নামেই টাকা উঠতেছে। 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এটা আরেকজনের নামে যায় নাই। খরচ দেওয়া হয়েছে টুডে টুমরো, আপনার এই খরচকে বুঝিয়ে দেওয়া হবে। টাকা বেশি আসলে আপনার অ্যাকাউন্টেই থাকবে, আপনার নামেই জমা থাকবে। হ্যাঁ, তো অডিট রিপোর্ট যা আসবে ওর বাইরে তো আমরা কিছু করতে পারবো না, তাই না? তো এটাই তো, অডিটের অপেক্ষা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আসলে একটা অডিট বহু টাকা লাগবে, এটা আপনি নিজেও জানেন। তা আমি মনে করব যে এত টাকা লাগবে, আমরা কেন ওই যে সাধারণত একটা অডিটের অপেক্ষায় বসে আছি? আমরা বসে না থাকি, অডিট গতিতে আসুক, আমরা আমাদের টাকা দিয়ে কাজকে সর্বোচ্চ এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করি। আমাদের কাজ আসলে এটা কোনো সন্দেহ নেই, এটা আমাদের কাজ না, এটা বলা যাবে না, এটা আমাদের কাজ। শেয়ার ভিত্তিক প্রকল্প এই জাবালে নূর টাওয়ার, এটা আলহামদুলিল্লাহ এই এলাকায় সকলেই কাজ করে। আমি চাচ্ছি আমার এই কাজটা একটু ব্যতিক্রম হবে, সকলেই দেখবে বুঝবে যে আসলে জাবালে নূর টাওয়ার কাজটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এবং কাজের চতুর্দিকে মানে আমি যেভাবে আপনার খেয়াল রাখি, কাজে সবাই রাখে, এরপর আল্লাহ আলাম, আমি চতুর্দিকে চোখ খোলা রেখে কাজ করি। ভুল ভ্রান্তি মানুষ হতে পারে, এরপরও চেষ্টা করি ভুল না হওয়ার জন্য। এবং কাজে গাফিলতি, অর্থনৈতিকভাবে নষ্ট করা, মাল নষ্ট করা, হ্যাঁ, যত ধরনের আপনার ভালো দিক আমি করে এই এলাকায় একটি স্মরণীয় বিল্ডিং হিসেবে আপনাদেরকে উপহার দিতে চাই। শুধু আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। হ্যাঁ, আপনাদের সহযোগিতা যত আসবে তত এই এলাকায় যেগুলো বিল্ডিং দেখছেন, অনেক বিল্ডিং হয়ে গেছে, আপনারা চাইলে এই বিল্ডিংয়ের আগে আপনি চলে যেতে পারবেন। হ্যাঁ, এই বিল্ডিংয়ের আগে আপনি চলে যেতে পারবেন। কেন পারবেন? আমরা যে গতিতে কাজ করছি এইভাবে যদি আপনারা আমার সহযোগিতা করেন, এইভাবে আগাইলে এই বিল্ডিংকে ইনশাল্লাহ খুব শীঘ্রই একে ধরতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। আমাদের এখানে অসংখ্য ইঞ্জিনিয়ার আছে, অসংখ্য লেবার আছে, অসংখ্য মালিকপক্ষ পর্যবেক্ষণ করে, আর আমি তো আছেই, সর্বক্ষণ দেখি এখানে কোনো ধরনের মালে মিসইউজ হয় না, সময় নষ্ট হয় না, কাজে কোনো ধরনের গাফিলতি চলে না। তো আমি আপনাদেরকে শেষবারের মতন আবার অনুরোধ করছি যে যেমনি পারেন আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন, এটা আমার অনুরোধ। আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যারা আগ্রহী আছেন আমার এই জাবেলে নূর এর নামের সাথে মিল রেখে আমার নতুন একটি প্রকল্প নামকরণ করা হয়েছে জাবেলে রহমত টাওয়ার।
ওটা ধানমন্ডি রায়ের বাজারের পাশেই। ওটা হচ্ছে কিছু ব্যাখ্যা আমি আপনাদেরকে বলি। ওইটা হচ্ছে আপনার আমাদের এই প্রকল্পের যিনি চেয়ারম্যান জনাব কাজী আবুল বাশার সাহেব, বাশার ভাইয়ের থেকে আমি ওই 10 কাঠা জমিন বায়না সূত্রে মালিক হয়েছি। ওনার থেকে ওই জমি রেস্টি দিব আর মালিকানা নিয়ে নেব আর কি, রেস্টি দিবে আর মালিকানা নিয়ে নেবে। এইভাবে আমার এই প্রকল্পটা 10 কাঠা জমিন 44টা ফ্ল্যাট হবে। একটা ফ্ল্যাটের ভিতরে একটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট হবে। 10 কাঠা যদি 4টা ফ্ল্যাট হয়, অনেক খোলামেলা, 2টি লিফট, 2টি সিঁড়ি, ভয়ার থাকবে 4টি ভয়ার থাকবে সরি, এবং রাজুক অনুমোদিত ওয়ার্কিং ডিজাইন এবং রাজুক অনুমোদন এবং ওয়ার্কিং ডিজাইন ও জমি ল্যান্ড শেয়ার সহ 25 লক্ষ টাকা। আমরা যদি মনে করি যে অন্য জায়গায় আরও কম, কিন্তু অন্য জায়গায় কম, কিন্তু যে ওয়ার্কিং ডিজাইনের টাকাটা আপনার ঘাড়ে চাপবে পরে, রাজুকের অনুমোদনের প্ল্যানটাও আমার ঘাড়ে চাপবে পরে, কিন্তু এটা আমরা অ্যাডভান্স চাপিয়ে দিয়েছি। আর ওটা খুবই একটা ভালো লোকেশনে, প্রিমিয়াম লোকেশন। হ্যাঁ, ওটা পাশে আমার ভবনের সামনে থাকবে 25 ফিট রোড, পিছনে থাকবে শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ, এবং এর থেকে 200 মিটার পশ্চিমে থাকবে 300 ফিটের ল্যান্ড, 300 ফিটের ল্যান্ডের 300 ফিটের রোড, 300 ফিটের রোড কাজ চলছে। মাঝখানে থাকবে 4 লেনের এক্সপ্রেসওয়ে এবং 2 পাশে থাকবে 4 লেনের লোকালওয়ে। তো এইটার কাজ আলহামদুলিল্লাহ আমাদের জাবালে নূর প্রকল্প পর্যন্ত চলে আসছে। বাবুবাজার ব্রিজ থেকে গাবতলির দিকে যাচ্ছে, আবার গাবতলির দিক থেকেও একটা গ্রুপ আসতেছে। খুব শীঘ্রই এটা সেই প্রকল্পটা ইনশাল্লাহ শেষ হবে। তো এই প্রকল্প শেষ হলে আমার এই ভবনের দাম বা আমার এখানে যারা ফ্ল্যাট নেবেন দ্বিগুণের চেয়ে বেশি দাম বেড়ে যাবে। এরপর ঢুকতেই প্রথম শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠের সাথেই পশ্চিম সাথেই আমার এই প্রকল্পের ঢোকার মুখ। তো প্রথমে পড়বে ইবনে সিনা হাসপাতাল, এরপর আমার প্রকল্প। তো আপনারা যারাই এখানে অংশগ্রহণ করতে চান, স্ক্রিনে তার নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আমার সাধ্য মতন আমি আপনাদেরকে এই জাবালে নূরের নামকরণ করা হয়েছে, এইভাবেই আমরা কাজ করে যাব সর্বশেষ পর্যন্ত। এই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, যাদের পক্ষে সম্ভব অবশ্যই আসবেন, যোগাযোগ করবেন, লোকেশন দেখবেন, হিসাব কিতাব মিলাবেন। আর যারা আস্থাহীনে বসছেন যে আসলে কোথায় যাব কি করব, আল্লাহর হস্তে আপনারা আসুন। এটা আস্থাহীন প্রকল্প, যা বলি ইনশাল্লাহ 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 চেষ্টা করি ওর উপরে থাকার জন্য। আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়া। তো স্বচ্ছতা আমাদের এই প্রকল্পগুলো যাদের ভালো লাগে অবশ্যই আসবেন, যা বলি তাই হয়, এর বাইরে আমরা কোনো কিছু পরিবর্তন করি না। এরপরও মানুষ ভুল করতেই পারি, আপনাদের সহযোগিতায় আমাদের প্রকল্পগুলো শেষ করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।